স্টেট ব্যাংকে আবারও কর্মী নিয়োগ। ছেলে এবং মেয়ে উভয় নিয়োগ করা হবে। বয়সসীমা 25 থেকে সর্বোচ্চ 55 বছরের মধ্যে হতে হবে, তবে আবেদন করতে পারবেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কী পোস্টে আবেদন করবেন, কীভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকে জানবো এই ভিডিওটির মধ্যে। ভিডিওটির সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এর ডিটেলস বিষয়গুলো আমরা আজকে জেনে নেব। প্রথমেই চলে আসবো আমরা যেটা দেখব সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টের ডেট 11/7/2025 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট 31/7/2025 তারিখ। এখানে বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট টু দ্য স্পেশালিস্ট ক্যাডারে অফিসার এখানে কিন্তু নেওয়া হচ্ছে, রেগুলার এবং কন্ট্রাকচুয়াল বেস দুটোই। এবার আমরা চলে আসবো নিচের দিকে। এখানে আমরা ডিটেলসগুলো দেখব। প্রথমেই দেখব জেনারেল ম্যানেজার অডিট কন্ট্রাকচুয়াল বেস। এখানে রয়েছে একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এজ লিমিট মিনিমাম 45, ম্যাক্সিমাম 55-এর মধ্যে হতে হবে 30/6/25 অনুসারে। অ্যানুয়াল প্যাকেজ রয়েছে 1 কোটি টাকার। এটা পোস্টিং হচ্ছে আপনাদের হায়দ্রাবাদে নেওয়া হবে। 5 ইয়ার্স পিরিয়ডের কন্ট্রাক্ট এটা নেওয়া হবে। শর্টলিস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এটা নেওয়া হবে। এরপরে আমরা চলে আসবো পরের পোস্ট, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। এখানেও নেওয়া হচ্ছে টোটাল 14খানা ভ্যাকান্সি। এখানে ক্যাটাগরি ওয়াইজ আলাদা ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে। এজ লিমিট মিনিমাম 33, ম্যাক্সিমাম 45, 30/6/25 অনুসারে। এখানে অ্যানুয়াল প্যাকেজ রয়েছে 44 লাখ টাকার। এখানে আপনাদের মুম্বাই, হায়দ্রাবাদ এবং মোবাইল ডিউটি রয়েছে। 3 বছরের পিরিয়ডে নেওয়া হবে। শর্টলিস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। এরপরে আমরা চলে আসবো ডেপুটি ম্যানেজার রেগুলার পোস্ট। এখানে রয়েছে টোটাল 18খানা ভ্যাকান্সি। ক্যাটাগরি ওয়াইজ আলাদা ভ্যাকান্সি রয়েছে। মিনিমাম 25, ম্যাক্সিমাম 35, এজ লিমিট 30/6/25 অনুসারে। মুম্বাই, হায়দ্রাবাদ এবং মোবাইল ডিউটি রয়েছে। শর্টলিস্টিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হবে। এর পরের যে পোস্ট, এই পোস্টগুলোর কোয়ালিফিকেশান দেখবো। 3 ধরনের পোস্টেই নেওয়া হচ্ছে। এই প্রথম যে পোস্টটি রয়েছে জেনারেল ম্যানেজার ইস অডিট, এর জন্য কোয়ালিফিকেশান লাগবে BE BTech কম্পিউটার সায়েন্স বা আইটিতে বা ইনফরমেশন সিকিউরিটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এর মধ্যে যে কোনো একটিতে আপনাদের যদি ডিগ্রি করা থাকে কোর্স, তাহলে আপনারা অবশ্যই এটাতে আবেদন করতে পারেন। এরপরে চলে আসবো আমরা আদার্স কোয়ালিফিকেশানে। এখানে আপনাদের যেটা কোয়ালিফিকেশান CISA এখানে বলা হয়েছে, এই সমস্ত ডিগ্রি কোর্স আপনাদের কিন্তু থাকতে হবে। নেক্সট পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। এখানে আপনাদের সেম একই ধরনের কোর্স থাকতে হবে এবং মিনিমাম 50% মার্কস থাকতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স, BE BTech, আইটি বা ইলেকট্রনিক্সের উপরে। এর পরের পোস্ট হচ্ছে ডেপুটি ম্যানেজার। এখানে BE BTech, কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আইটি, ইলেকট্রনিক্সের উপরে মিনিমাম 50% মার্কস থাকতে হবে, তবে আবেদন আপনারা এখানে করতে পারবেন। তো ডিটেলসগুলো আপনাদেরকে বললাম। এবার আমরা চলে আসবো এখানে দেখে নেব বাকি যে ডিটেলসগুলো মেনশন করা রয়েছে। আপনাদের ইন্টারভিউ রয়েছে 100 মার্কসের। এবার রয়েছে কিভাবে আবেদন করবেন। এটার জন্য কোনো রকম টাকা পয়সা আবেদন করতে আপনাদের লাগবে না। আবেদন করবার জন্য এখানে লিঙ্ক রয়েছে, লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করবেন। এরকম স্টেপ বাই স্টেপ প্রসেসে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদনটা কমপ্লিট করতে হবে। এই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন। আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।